হযরত আদম আলাইহিস সালামের জীবন বৃত্তান্ত অবশ্যই আমার জানা থাকা দরকার। আমাদের জানা দরকার আমাদের আদি পিতা আদি মাতা কে ছিল এবং কিরকম ছিল। হযরত আদম আলাইহিস সালাম ছিল 60 জেরা। এখানে জেরা সম্পর্কে আলোকপাত করতে হলে অনেক সময় প্রয়োজন, আমি ব্যাখ্যা যাব না। 60 জেরা বলা হয়েছে, মানে এক জেরায় এক গজ বলা হয়েছে। কোথাও কোথাও কোনো কিতাবে বলা হয়েছে, ওলামায়ে কেরাম করে আলোকপাত করেছেন, তারা বলেছেন, তারা সহমত দিয়েছেন যে হযরত আদম আলাইহিস সালাম ছিল 120 হাত লম্বা। বলে সুবহানাল্লাহ। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম ছিলেন 120 হাত লম্বা এবং চওড়া ছিল মোটামুটি 15 হাতের মতো। বলেন সুবহানাল্লাহ। তাতে বোঝা যায় হযরত আদম আলাইহিস সালাম তিনি মোটামুটি 12 তলার মতো তিনি উচ্চতা ছিলেন। আল্লাহর প্রথম সৃষ্টি মানব হযরত আদম আলাইহিস সালাম, তিনি 12 তলা পর্যন্ত উচ্চতা ছিলেন এবং পাশে ছিল 15 হাত। কোথাও বলা হয়েছে 12 হাত, মানে তাতে বোঝা যায় 12 তলা এবং পাশে ছিল একটি রুমের সমপরিমাণ। বলে সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম কত লম্বা ছিলেন, কত বড় আকৃতির মানব ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালামকে তিনি মায়া করে, দয়া করে, তিনি ভালোবেসে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন। এই আদম আলাইহিস সালাম থেকে পর্যন্ত কত মানব এই দুনিয়াতে এসেছে, এই রহস্য উন্মোচন যদি করতে হয় দিনের পর দিন লেগে যাবে, তারপরও সময় ফুরাবে না। হযরত আদম আলাইহিস সালামকে আমি আগেই বলেছি, ফি দালিল কিতাবে এসেছে হযরত আলাইহিস সালাম, হযরত আদম আলাইহিস সালাম, তার ভিতরে কোনো দয়া ছিল না, তার ভিতরে কোনো মায়া ছিল না। মহান রব্বুল আলামিন পরিশেষে সর্বশেষে মাটি আনার জন্য দায়িত্ব দিয়েছিলেন হযরত আদম আলাইহিস সালামকে। আদম আলাইহিস সালাম মাটি আনতে গিয়ে এক খামচি মেরেছিলেন, এক থাবা মেরেছিলেন, এক থাবায় মাটি উঠেছিল 40 মণ। বলে সুবহানাল্লাহ। 40 মণের মাটি দ্বারা হযরত আদম আলাইহিস সালামকে তৈরি করেছিলেন। হযরত আদম আলাইহিস সালামকে যখন তৈরি করা হয়ে গিয়েছিল, তার ভিতর থেকে কোনো কথা আসছিল না, কোনো শব্দ আসছিল না। তখন মহান রব্বুল আলামিন হে আদম আলাইহিস সালামের নাকের ভিতরে সুরসুরি দিয়েছেন। সুরসুরি দেওয়ার সাথে সাথে তার মুখ থেকে বের হয়ে গিয়েছিল আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আদমের মুখ থেকে বের হওয়ার কারণে মহান রব্বুল আলামিন এই আলহামদুলিল্লাহটা এত পছন্দ করেছেন, এই জন্য আলহামদুলিল্লাহ বলাটা প্রত্যেকের জন্য ওয়াজিব হয়ে যায়। যখনই কেউ হাসি দেয় কি হয়ে যায়? আলহামদুলিল্লাহ বলা ওয়াজিব হয়ে যায়, উত্তর দেওয়া ওয়াজিব হয়ে যায়। যেটা কত তোমায় আলোচনা করেছিলাম। যাই হোক, আদম আলাইহিস সালাম মাটি নিয়েছিলেন দুনিয়া থেকে। তখন আদম আলাইহিস সালাম বলছিলেন মিকাইল আলাইহিস সালাম, মিকাইল, আমি ফেরেশতা মিকাইলকে আমি অনুমতি দিয়েছিলাম, সে মাটি আনতে পারে নাই। ইসরাফিলকে বলেছিলাম, জিবরাইল আলাইহিস সালামকে বলেছিলাম, কেউ মাটি আনতে পারে নাই। হে আদম, তুমি আমার হুকুম যথাযথ পালন করেছ, তুমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবে। তাই তখন থেকে তখন রব্বুল আলামিন তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন দুনিয়াতে যত মানুষ আসবে এবং দান কবরের জন্য দায়িত্ব দেওয়া হবে এই হযরত আদম আলাইহিস সালামকে। কারণ এজন্যই, কারণ দুনিয়াতে মাটি আনার সময় অনেক মাটি ক্রন্দন করেছিলেন, কাকুতি মিনতি করেছিলেন, কিন্তু আদম আলাইহিস সালাম বলছেন আমি আল্লাহর হুকুম তামিল করার জন্য এসেছি। তুমি যতই ক্রন্দন করো না কেন, তুমি আহাদারি করো না কেন, আমি তোমার কোনো আহাদারি আমার হৃদয়কে স্পর্শ করবে না। আদম আলাইহিস সালামকে এজন্যই মানুষের জান কবজের দায়িত্ব দেওয়া হয়েছে। হযরত আদম আলাইহিস সালাম থেকে মূসা আলাইহিস সালাম পর্যন্ত যত মানুষের আদম আলাইহিস জান কবজ করেছিলেন,
সামনাসামনি এসে দান কবজ করেছিলেন। এইভাবে এসেছিলেন, আমি তোমার দান কবজ করব, আমি তোমার জান ছিনিয়ে নিয়ে যাব। কেউ দৌড়াই পালাতে পারতো না, যে যেভাবে ছিল ওইভাবে তার দান কবজ করেছিল। যখন বড় ঘটনা ওইদিকে আমি দেওয়া সম্ভব নয়, হযরত মুসা আলাইহিস সালামের কাছে যখন অনুমতি নিয়ে আসছিলেন, আল্লাহর অনুমতি নিয়ে আসছিলেন মুসা সালামের কাছে, আল্লাহ তাআলা আপনাকে পাঠিয়েছেন দান কবজ করার জন্য, বুখারীর বর্ণনা। তখন মুসা আলাইহিস সালাম বলেছেন, হ্যাঁ আজরাইল, তুমি আমার দান করবে বলো। তখন আজরাইল আলাইহিস সালাম তিনি চালাকি করে বলেছিল, আপনি যেভাবে বলবেন, যদি আপনি বলেন পায়ের দিক থেকে আমি দান কবজ করব, যদি আপনি বলেন মাথার দিক থেকে আমি মাথার দিক থেকে দান কবজ করব, আপনি বললেন যদি বলেন ডান দিক থেকে তাহলে ডান দিক থেকে দান কবজ করব, যদি আপনি বলেন বাম দিক থেকে দান কবজ করার জন্য তাহলে আমি বাম দিক থেকেই দান কবজ করব। মুসা আলাইহিস সালাম তিনি ছিলেন রাগী নবী। বুখারীতে এসেছে মুসা আলাইহিস সালাম এমন রাগী ছিলেন, যখন মুসা আলাইহিস সালামের রাগ হতো তার মাথার চুল বের করে মাথা টুপি থেকে বের হয়ে যেত তার চুল, বলে সুবহানাল্লাহ। যখন রাগ করতো মুসা আলাইহিস সালাম, চুলগুলো দাঁড়িয়ে টুপি থেকে বের হয়ে যেত। এত রাগী ছিলেন মুসা আলাইহিস সালাম। চিন্তা করে দেখেন আল্লাহ তাআলা কত রাগ দিয়েছিলেন। তাই মুসা আলাইহিস সালাম দিলেন এক থাপ্পড়। বুখারীতে এসেছে এক থাপ্পড়ে সেই আজরাইল আলাইহিস সালামের একটি চোখ অন্ধ হয়ে গিয়েছিল, মানে সাথে সাথে একটি চোখ উপরে ফেলে দিয়েছিল। আজরাইল আলাইহিস দৌড় বেড়ে আল্লাহর দরবারে চলে গেছে, গিয়ে বলল, ইয়া রাব্বুল আলামিন, আপনি কার দান কবজ করতে আমাকে পাঠিয়েছেন? যার কাছে আমার দান কবজ করতে পাঠিয়েছেন সেই নবী আমার নিজেরই দান কবজ করতে যাচ্ছিল। কার কাছে আমাকে পাঠিয়েছেন? আমি দান কবজ করবো, সেই তোমার দান কবজ করার অবস্থায় সে উপনীত হয়েছিল। তখন বলছিল, তুমি কি বলছিল? ইয়া রাব্বুল আলামিন, সে আমাকে প্রশ্ন করেছিল আমি কিভাবে দান কবজ করতে চাই, তখন আমি এভাবে বলেছি। তখন মুসা আলাইহিস সালাম রাগ করে, এমন রাগ করেছে, আমাকে এমন রাগ করে ভীষণভাবে বিশাল আকৃতির একটা থাপ্পড় আমার চোখের উপরে পড়ে মেরে দিয়েছিল, যাতে করে আমার চোখ উপরে মানে চোখ আমার পড়ে গেছে। ধায়ক চোখ উপরে ফেলার পরে রব্বুল আলামিন আবার রব্বুল আলামিনের যেই হাতের ছোঁয়া দিয়েছিলেন, সাথে সাথে সেই আজরাইল আলাইহিস সালাম আবার আগের মতো সুস্থ হয়ে গিয়েছিলেন। বলছে, তুমি আবার চলে যাও। মুসা আলাইহিস সালাম আবার তার কাছে চলে যাও, গিয়ে বলো সে কি চায়। মুসা আলাইহিস সালাম আজরাইল সালামের তার কাছে গিয়ে বললো, রব্বুল আলামিন আবার আপনার কাছে পাঠিয়েছেন যে আপনি কি চান। রব্বুল আলামিন এই মর্মে আপনার কাছে পাঠিয়েছেন, যদি হায়াত আপনি দীর্ঘ করতে চান, যদি আপনি না মরতে চান, আপনি একটা পশুর উপর আপনার হাত ফেলবেন, হাতের মধ্যে যত পশম পড়ে ওই সম পরিমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার হায়াত দান করে দিবেন। তখন মুসা আলাইহিস সালাম বললেন, তারপরে কি হবে? বলতে, যে নির্ধারিত সময় আপনি পাবেন, এরপরে ওই সময় যদি আপনার শেষ হয়ে যায়, তাহলে ওই সময় শেষ হওয়ার সাথে সাথে আপনার দান কবজ হয়ে যাবে। তখন মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমি আর দূরাতে থাকতে চাই না, কারণ আমার ওই সময়টাও শেষ হয়ে যাওয়ার পরে আমি আমার মৃত্যুবরণ করতে হবে। তাহলে তুমি কাজ করো, মহান রব্বুল আলামিন যে অনুমতি দিয়েছেন, আদেশ দিয়েছেন, সেই আদেশ তুমি পালন করে তুমি আল্লাহর দরবারে চলে যাও। যাই হোক, আমার ওই ঘটনা আমার আলোচনায় ছিল না। আলোচনা করার সময় ডানে বামে যদি আলোচনা করতে হয় অনেক আলোচনা চলে আসে, বলেন ঠিক কিনা? যাই হোক, হযরত আদম আলাইহিস সালাম যখন তৈরি করে ফেলেছিলেন রব্বুল আলামিন, তখন রব্বুল আলামিন আদেশ করেছিলেন, হে আদম, তুমি জান্নাতে বসবাস করতে থাকো, কিন্তু ওই যে একটা বৃক্ষ রয়েছে, ওই বৃক্ষের নিকটবর্তী তোমরা কখনোই হইও না, ওই বৃক্ষের নিচে তোমরা কখনোই যাবে না। তখন আল্লাহ বলেছেন, কারণ কি? রব্বুল আলামিন বলেছেন, ওই বৃক্ষটা হারাম বৃক্ষ, ওই বৃক্ষের কাছে যদি তোমরা যাও তাহলে তোমরা জালিম সম্প্রদায়ের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। এটা আল্লাহর আসলে লীলা খেলা, এটা আল্লাহর বিশেষ লীলা খেলা। জান্নাত দিয়েছেন, জান্নাতের মধ্যে একটা বৃক্ষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোপণ করে দিয়েছিলেন, যেটা একটা হারাম বৃক্ষ, যেটার ফল ভক্ষণ করলে সে কি হয়ে যাবে? জালেমের অন্তর্ভুক্ত হয়ে যাবে। যাই হোক, অনেক বড় ঘটনা। হযরত আদম আলাইহিস সালাম জান্নাতে একা ছিলেন,
তখন বললেন ইয়া রব্বুল আলামিন, আমি জান্নাতে থাকা আমার তো ভালো লাগে না। যাই হোক, তখন রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের বাম পা ধরে বাঁকা দুর্বল হাড় দিয়ে তার স্ত্রী মা আমিনাকে তিনি তৈরি করেছিলেন। তারপরে হযরত হাওয়া আলাইহিস সালামকে তৈরি করেছিলেন। হযরত হাওয়া কি ছিল? হযরত আদম আলাইহিস সালামের স্ত্রীর নাম কি ছিল? হাওয়া, আদি মাতা। হাওয়া আলাইহিস সালামকে তৈরি করেছিলেন রব্বুল আলামিন কিভাবে? হযরত আদম আলাইহিস সালামের বাম পা ধরে বাঁকা দুর্বল হাড় দিয়ে। এর জন্যই দেখবেন আপনি স্ত্রীকে যতই বুঝান, সে যদি বেঁকে যায়, দেখবেন যতই বুঝান, যতই আপনার অনুকূলে আনতে চান, দেখবেন সে সহজেই আপনার অনুকূলে আসতে চাইবে না। কারণ হলো কি, বাঁকা হাত দিয়ে তৈরি করেছে। এই জন্য যদি আপনি স্ত্রীকে দেখবেন, যদি মারধর করে, রাগ দিয়ে আপনার যদি তাকে সহজে আনতে চান, আপনার অনুকূলে আনতে চান, তাহলে কী যাবে? ভেঙে যায়, মচকিয়ে যাবে। এই জন্য তাকে বুঝতে শুনে ভালোবাসা দিয়ে স্ত্রীদেরকে কি করতে হয়? নিজের আয়ত্তে রাখতে হয়। হযরত আদম আলাইহিস সালাম জান্নাতে বসবাস করতেছিলেন। ওইদিকে ইবলিস শয়তান সিজদা না করার কারণে কি হয়ে গিয়েছিল? শয়তান হয়ে গিয়েছিল। ইবলিস শয়তান ওই সময় বলছিল, ইয়া রব্বুল আলামিন, আপনি যখন আমাকে এই জান্নাত থেকে বিতরণ করে দিয়েছেন, আমি যখন শয়তান হয়েছি, আমি কখনই যখন আমি জান্নাত পাবো না। তাহলে আমি যেই আদমের কারণে আমি শয়তান হয়ে গিয়েছি, এই জগতে আদম এখন থেকে যত প্রাণী আসবে, যত মানবকুল আসবে, আমি কাউকেই আমি সুস্থ থাকতে দেব না। এই তো শয়তানের অঙ্গীকার। এই জন্য দেখেন হযরত আদম জান্নাতে ঢোকার পরে ইবলিস শয়তান তিনিও জান্নাতে ঢুকে পড়েছিলেন। বিশাল ঘটনা। এক মহিলা আশ্রয় নিয়ে এক কলেমা পইয়া ওই জান্নাতের ভিতরে ঢুকে গেছে। আর ওই কোথাও বৃক্ষের ভিতরে, ওই বৃক্ষের ডালে বসেছিলেন। এই যে ইবলিস শয়তান আর গান গাচ্ছিল, সুন্দর করে গান গাচ্ছিল। এমন গান গাচ্ছিল, হযরত হাওয়া আলাইহিস সালামের মনটা বেকুল হয়ে গিয়েছিল। কিরকম করছিল, হায় হায়, এত কান্না করে কি, এত সুরলিপি, এত সুন্দর গান গায়। শয়তানের কাজই তো অসহা দেওয়া। দেখবেন শয়তান সুন্দরভাবে কথা বলবে, আপনার সুন্দরভাবে আপনাকে বুঝাবে যে দুনিয়া ভালো না, দুনিয়া কষ্টের জায়গা। হ্যাঁ, সুদ ঘুষ করে বিশাল অশ্লীলতাকে তৈরি করো, তুমি শান্তিতে থাকতে পারবে। হারামের দিকে ধাবিত হও, তাহলে কি তুমি আরামে থাকতে পারবে। শয়তানের কাজই কি? কাজ হলো তার দুনিয়ার দিকে ধাবিত করা, আখিরাতে কি ধ্বংস করা। কেন? শয়তানের ইচ্ছে হলো কোনো মানব জাতি যেন জান্নাতে প্রবেশ না করতে পারে। তার চিন্তা চিত্র এটাই। সে ওই প্রথম থেকে এ পর্যন্ত সে মানুষের পিছনে লেগে আছে যে মানুষকে কিভাবে কি পদস্খলন করা যায়, ভালো কাজ থেকে বিরত রাখা যায়। এই জন্যই দেখবেন একবার বুখারী বর্ণনা, ইবলিস শয়তান হুকুম দিয়েছেন, যে যেখান থেকে পারো আমার জন্য মানে ভালো সুন্দর কাজ করে নিয়ে আসো, যে যেখান থেকে পারো। কেউ একজনের মধ্যে, দুইজনের মধ্যে মারামারি লাগাইয়া হাজার হাজার লোক হত্যা করে ফেলেছে, বলছে আমি যেটা করেছি। আর এক শয়তানের সাথে আমি বিশাল এক বাড়ি ছিল, সেখানে আরো অনেক অসংখ্য জনবহুল লোক ছিল। তাদের মধ্যে আমি এমন দিয়েছি, বন্যা দিয়েছি, আমি সাথে সাথে সেই বাড়িঘর সব ধ্বংস করে দিয়েছি। বলে ভালো কাজ করেছো, উত্তম কাজ করেছো। এইভাবে অনেক 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 বর্ণনা দিয়েছেন। তার মধ্যে একজন এসেছেন, আমি দুনিয়াতে চলে গেছি, তারপরে স্বামী স্ত্রীর মধ্যে এমন দ্বন্দ্ব তৈরি করে দিয়েছি, স্বামী একদিকে চলে গেছে, স্ত্রী আরেক দিকে চলে গেছে। স্বামী অন্যদিকে গিয়ে সে অপকর্ম করে, সেখানে যার সন্তান পয়দা করেছে। আর ওর স্ত্রী অন্যদিকে গিয়ে সেখানেও আরেকজনের সাথে অপকর্ম করে, সেখানে যার সন্তান পয়দা করেছে। ইবলিস শয়তান বলছেন, তখন শুনে বলছেন, আয় তুই হই আমার সবচেয়ে পরম বন্ধু। কারণ ওই যার সন্তানে পয়দা হয়েছে, এটাই হলো আমার সবচেয়ে কি আপন, সবচেয়ে আমার পরম বন্ধু। দেখেন শয়তান কি করলে খুশি হয়, কি কারণ? দেখেন যত দায় দিয়ে দায়ী করুক না কারণ শয়তান খুশি হয় নাই। সবচেয়ে বেশি খুশি হয়েছে কোন কারণে? এই কারণে খুশি হয়েছে, মানুষের মধ্যে বিবাদ তৈরি করে দিয়ে দারুণ সন্তান পয়দা করার কারণে ইবলিস শয়তান সবচেয়ে বেশি খুশি হয়েছে। শয়তানের কাজই হলো এটা। শয়তানের কাজ কি? এটা যাই হোক, হাওয়া আলাইহিস সালাম শয়তানের ভালোবাসায় করে তার ক্রন্দনে সে সহ্য করতে পারে নাই। নারীদের কাজ এরকমের। দেখবেন কোনো যদি
ওই তাবিজ কবজ নিয়ে যদি কোনো নারীদের কাছে যায়, আর যদি সে ফন্দি ফিকি করে যদি কোনো কথা বলে যে তুমি স্বামীর সাথে ভালো থাকবা, দুনিয়াতে ভালো থাকবা, যদি আমার কথা শোনো, আমার 5 কেজি চাল দাও, 10 কেজি চাল দাও, দেখবেন নারীরা মানে অতি সহজে কি পটে যায়। পটে দেওয়ার পর কি টাকা পয়সা স্বামীর কাছ থেকে টাকা পয়সা নিয়ে বা তার গোপনে টাকা পয়সা নিয়ে ওই ব্যক্তিকে দিয়ে দেয়। এটাই হলো মানে কুফরি কাজ। এটা কি নারীদেরকে সহজে কি হাত করা যায়? দেখ ওই হাওয়া আলাইহিস সালামকে শয়তান হাত করে ফেলেছিলেন, বলছে সে তো গন্ধম খাবে না, এই হারাম বৃক্ষের ফল খাবে না, খাবে না, তাকে কি তাহলে ভাতের সাথে মিলিয়ে খাও বা শরবতের সাথে তুমি মিলিয়ে খাও, তাহলে কি কাজ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যই এই বৃক্ষের কাছে যেতে নিষেধ করেছেন, কারণ তোমরা যদি এই বৃক্ষের ফল খাও জান্নাতে আসো, বেশি দিন টিকতে পারবে না, এখানে বেশি দিন থাকতে পারবে না। কি জন্য? এই যদি বৃক্ষের ফল যদি না ভক্ষণ করো, যখনই তোমরা এই ফলের হারাম এই গাছের ফল ভক্ষণ করবে, তাহলে তোমরা জান্নাতে চিরস্থায়ী বসবাস করতে পারবে। শয়তান বোঝানো, শয়তান বোঝায় কি উল্টাটা বোঝায়, সে বোঝাই যে তাতে করে জান্নাত থেকে কিভাবে বের করা যায়। যাই হোক, দেবক স্বামী স্ত্রী দুজনই কি সেই গন্ধম ফল ভক্ষণ করার কারণে কি হয়েছে, উলঙ্গ হয়ে গিয়েছিল। উলঙ্গ হওয়ার কারণে পেশাব পায়খানা ব্যাগ এসেছে। আল্লাহ বলছেন তাহলে তো আমার জান্নাতে আর তোমরা থাকতে পারবে না, জান্নাত থেকে বের হয়ে যাও, তোমাদেরকে আর জান্নাতে রাখা সম্ভব নয়। তোমাদেরকে বারবার আমি নিষেধ করেছিলাম ওই গাছের বৃক্ষের নিকটবর্তী হবে না, কিন্তু শয়তানের অসহযোগিতায় তোমরা যে কাজটা করেছো, তোমাদের এই জান্নাতে আর রাখা সম্ভব নয়। বের হয়ে যাও, আল্লাহ বলছে বের হয়ে যাও দুনিয়াতে বের হয়ে গেছে। একটা ছোট্ট একটা ভুলের জন্য হযরত আদম আলাইহিস সালাম 300 বছর কিরণ করেছিলেন। কয়শো বছর? 300 বছর। যাই হোক, সূরা বাকারার 36 নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাযাল্লাহুমা শাইতান, শয়তান অসহযোগিতা দিয়েছিল আনহা ওই জান্নাত থেকে বের করার জন্য, ফাখরাজহুমা দুজনকে বের করার জন্য অসহযোগিতা দিয়েছিলেন ইবলিস শয়তান, মিনহা কানা ফি, যাতে করে ওই জান্নাত থেকে হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাম বের হয়ে যায়। শয়তান কি করেছিল? অসহযোগিতা দিয়েছিল, কিন্তু শয়তানের কাজ সফল হয়ে গেছে। শয়তান কি দিল? সফল হয়ে গেছে। ওয়াকুলনা হাবিতু বা'দুকুম, রব্বুল আলামিন বললেন ওয়াকুলনা নাহবিতু, তোমরা নেমে যাও, তোমরা বের হয়ে যাও, বা'দুকুম লি বা'দিন আদুন, তোমরা একে অপরের শত্রু, তোমরা কোনোভাবেই আর জান্নাতে থাকতে পারবে না। এবার আল্লাহ বলেন ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলাহিন, হে আদম তুমি দুনিয়াতে চলে যাও, তুমি যে ভুল করেছো, গুনাহ করেছো, সেজন্য তোমার দুনিয়াতে কিছু সময় ওখানে কি করতে হবে? তোমার আযাব ভোগ করতে হবে। কি করতে হবে? আযাব। দেখেন, শয়তান প্রথম শুধু জান্নাত থেকে বের হয়ে ক্ষান্ত হয় নাই। হযরত আদম আলাইহিস সালাম যখন আল্লাহ থেকে ক্ষমা পেয়েছিলেন, ক্ষমা পাওয়ার পরে দোরা সন্তান হতো, সন্তান হতো কি দোরা সন্তান হতো, একটা ছেলে একটা মেয়ে। আবার দ্বিতীয়বার এক ছেলে এক মেয়ে, প্রথম ছেলের সাথে দ্বিতীয় ঘরের মেয়ের সাথে এইভাবে বিবাহ হতো। যাই হোক, বড় ঘটনা এইভাবে হাবিল খাবিল ঘটনা অনেকেই জানে, ঠিক আছে, আগামী সময় আলোচনা করব, কিন্তু একটু টাচ দিয়ে যায়। হাবিল আলাইহিস সালাম তার ভাগ্যে যে মেয়েটি পড়েছে সে ছিল সুশ্রী সুন্দরী, আর কাবিলের ভাগ্যে পড়েছে একটি কালো, মানে হাবিলের যে স্ত্রী ছিল তার তুলনামূলক কালো ছিল, কিন্তু হাবিল সেটা মেনে নেয় না, এটা ছিল আল্লাহর হুকুম। কাবিল সেটা মেনে নেয় না। কাবিল বলল না, তোমার ভাগ্যে সুন্দরী মেয়ে কন্যা পড়েছে আর আমি বিয়ে করবো কালো মেয়ে, এটা তো মেনে নেওয়া যায় না। শয়তান চিন্তা করেছেন তাহলে আমার কাজ শুরু করা যায়, কি করে তো আমার কাজ শুরু করা যায়। হাবিল কেতাবের সাথে পাহাড়ের উপরে বসে চিন্তা করতেছিলেন কাবিল। কাবিলকে শয়তান বললো, হে কাবিল তুমি এত কেন চিন্তা করলো? বললো তুমি কে? আমি তোমার হলাম উত্তম ব্যক্তি। কি? আমি তোমার উত্তম ব্যক্তি, আমি তোমার জন্য উপকার করার জন্য আমি এসেছি তোমার কাছে। কি উপকার করবে? দেখো তুমি যদি ওই যে দেখো হাবিল ওই পাহাড়ের পাদদেশে সে বসে আছে, তুমি যদি বড় একটা পাথর ওর মাথায় এখান থেকে ফেলে দাও, দেখবা কি হয়। ওই যে হাবিলের যে সুন্দর স্ত্রী আছে ওই স্ত্রী তোমার হয়ে যাবে। কিভাবে?
কয় ফেলে দেখো না, তুমি বড় একটা পাথর হাবিলের মাথা ফেলে দাও। যাই হোক, শয়তানের কাজ সফল হয়ে গেছে। কি করলো? কাবিল একটা পাথর হাতে নিয়ে ওই হাবিলের মাথা ফেলে দিয়েছে। ফেলে দেওয়ার পরে কিতাবে এসেছে হাবিল জানি কেমন করে। আপনাদের বুঝতেছেন কেমন আর করবে? বিশাল বড় পাথর মাথার উপর পড়ার পরে রক্তকরণ শুরু হয়ে গেল। কাবিল দৌড় দিয়ে গেল, দেখো দৌড় দিয়ে দেখে হায় হায় আমার ভাই তো সুস্থ ছিল, এরকম করে কেন? কারণ হলো কিভাবে মানুষ রক্তকরণ হয়, কিভাবে মানুষ মৃত্যুবরণ করে, এটা কাবিলের জানা ছিল না। এই যে কাবিল যে প্রথম হত্যা হয়েছিল, এটাই ছিল মানব কুলের প্রথম মৃত্যু ব্যক্তি। বলে সুবহানাল্লাহ। দুনিয়ার প্রথম মৃত্যু ব্যক্তিকে হযরত হাবিল আলাইহিস সালাম। আমরা জানতে পারলাম, এগুলো জানা দরকার আমাদের, আমরা অনেকেই জানি না। দুনিয়ার প্রথম মৃত্যু ব্যক্তিকে হাবিল আলাইহিস সালাম। অনেকে মনে করি যে হযরত আদম আলাইহিস সালাম যখন দুনিয়ার প্রথম মানুষ, সেই মনে হয় প্রথম মেরেছে। না, বাবা মরে নাই আগে, ছেলে মারা গেছে আগে। কে? হযরত হাবিল আলাইহিস সালাম। হাবিল এভাবে দেখে, সে মাথায় পাথর পড়ার পরে দেখে রক্তকরণ হচ্ছে, এইভাবে সে রক্তকরণ হতে হতে লাফাতে লাফাতে এইভাবে সে মৃত্যুবরণ করেছে। তাই বিশাল ঘটনা, কীভাবে দাফন করবে এটাও অনেক বড় ঘটনা। কথা বুঝতে পেরেছেন? কিন্তু আমরা হয়তো আদম আলাইহিস সালামের জীবন এবং জীবন বৃত্তান্ত আমরা জানবো, জানার চেষ্টা করব। কারণ হলো এগুলো আমাদের জন্য অবশ্যই জানা জরুরি। আমরা যতটুকু আমরা শুনি এবং আমরা বয়ান আমরা যতটুকু আমরা শুনি, আমরা কি করব? বারবার বলি আমল করবো ভাই, আমল করবো। কারণ দেখেন আমরা দুনিয়াতে আজ আছি, কাল থাকবো না, এটাই এটা বড় সত্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।